বলা সেরা মহিলা উনুরিয়া কইয়া দেখবা ইউদিনা বিজালাবিবিহিন আল্লাহ কইয়া তারা এমন একটা পর্দা দিয়া সম্পূর্ণ শরীরে ঢাকিত যে পর্দার মাধ্যমে যে ঢাকার মাধ্যমে শরীরের সর্বাঙ্গ এমন ভাবে লুকাইতে হইব কোনো বেগানা পুরুষের সামনে তার শরীরের কোনো অঙ্গ প্রকাশ হইত না এর নাম হইল পর্দা একবার কই না সুবহানাল্লাহ এখানে আমি কইছিনি না আল্লাহ কইছেন খুব চাই সেটা জুড়ে পাচ্ছেন না আল্লাহর বান্দা হিসাবে আর মহিলা হলে এই পর্দার বিধান মানাটা ফরজ দেয়নি জোড়া জোরে পাচ্ছেন না তাইলে আপনার আমার লাগি তারা মানাইবার যে দায়িত্ব আসেনি না নাই বর্তমানে এই ব্যাপারে মানুষের কোনো চিন্তাও নাই কোন বাড়ির পর্দা আছে রে ভাই একবার চিন্তা করো চাই হ্যাঁ আল্লাহ পাকে ফরমাইতা জালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউযাইন যদি তোমরা এই পর্দার বিধান মানি লাইতে পারো আমার আল্লাহ কইয়া দিতে হে মহিলা হল খাল করিয়া হলো মানো আর না মানো তোমার তার মৌত আছে যদি তুমি পর্দার বিধান মানবাই না আল্লাহর নাফরমানি করে দুনিয়াত যাইবাই কবর তোমার যাবা আছে আল্লাহর কসম কবরে কোনো জাতি তোমার সাহায্য দিতে পারবে না দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা মৌত আসেনি না নাই বড় আস্তে কইলে আসেনি না নাই হ্যাঁ কথাগুলা বুঝার চেষ্টা করিও খালি ওয়াজ শুনলাম শেষ নাই মা বইন হল এখন তো একটা রেডিমেড পর্দা বার হয়েছে কিছু বেডিনতে বন্যাকে বেডিনদেরা এরা নিহপজর পর্দা একটা করেন মুরগায়াকে ভিন্দিয়া আর দাফড়া উথুলা মারিয়া সাইনবোর্ড বার করিয়া গুয়ার মশা ভাতও আছে বাজারও হস্তে খাবার রইবার লাগে গিয়া লাইন ধরন এটা করেন নি বেটিন দিয়ে মাথেন না একটাই আপনার বার হয়েছেন বেআন্দাজ একটাই কয়েন পর্দার লাগে মুখ গুড়ানি ফরজ নাই আবার কখন আউযুবিল্লাহ জোরে কখন আউযুবিল্লাহ হ্যাঁ কারণ আস্থা সম্পূর্ণ শরীর তাকে সবচেয়ে আপনার মূল্যবান জায়গা হইল মুখ এক কইনা বাড়ি দেখতে সময় আপনারা ফিট দেখিয়া আইন গিয়া মাতই না খানে তাহলে সাইনবোর্ড দেখা লাগে না এই মুখটা দেখিলে পুরা শরীরের গঠন আকৃতি সারা একটা ইন্ডিকেট করিলে মানুষের নিমাগর মধ্যে যার কারণে খালি মুখটা দেখিলে ওই যায় না মাতই না তোলা হ্যাঁ এখন একটাই আপনার কোন পর্দার লাগে মুখ দেখা ফরজ নাই বুঝছেন বহুত বার হয়েছেন যাও সম্পূর্ণ শরীর দেখা একজন মহিলার মুখ তো ডাকবো হ্যাঁ কারণ আল্লাহ রসুল তাকিয়া সাহাবায়ে কেরাম তাকিয়া এই আমল সাদির আছে এর লাগে আমার ভাই হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জারে জারে খান্দিরা নবীজি প্রশ্ন করলা ফাতিমা কেনে খান্দলাই ফাতিমা এখন ইয়া রাসূলুল্লাহ আমি ওটা লাগি খান্দিয়ার আব্বা জান আমি মরার বাদে সময় আমার কবর দফন করাত লইয়া যাব হইব আমারে নেওয়ার সময় যে খেউরের মাঝে উঠানি হইব এই খেউরের সময় আমারে লইয়া যাইবা মানুষে তো আমারে দেখি লাইবা আমার কত কত বড় আছিল কতখান স্বাস্থ্য আছিল যার কারণে আমি খান্দিয়ার আমি মরার বাদে যেন রাত্রিবেলায় আমার দফন করা হয় যাহাতে কোনো বেগানা পুরুষে আমার বডি খান দেখে না একবার কইতাম না সুবহানাল্লাহ বড় সিফা মানে জুড়ে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন কোনো অসুবিধা আছে হ্যাঁ মার মূল মা তৈল অভ্যাস নাই একটা কইতে সময় একটু জামজাম করে কিছু একটা গাড়ি যদি কদিন আমরা মনে করি চালাইতে ওটা জামজাম করে না নি আল্লাহ রাসূলের ফরমায়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর কসম এক মুমিনে এক মুসলমানে তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ খান ফোড়া আস্থা পৃথিবীর মালিকও থাকি আরো বালা একবার হোক সুবহানাল্লাহ এই কথাটা বিশ্বাস হয়নি কারণ এই সৃষ্টি জগতিতে একদিন আমরা সারা লাগ করি না মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক
আল্লাহ বোঝা তোমরার বাড়ি ঘর বিবি বাচ্চা বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মোকান যতটা আছে একদিন সারা শেষ পাইবা আমার কাছে যা জমা করছো সারা তোমরা একদিন পাইবা আল্লাহর কসম এক সুবহানাল্লাহর কারণে কাল কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতি হইব আজ মুসলমানের ভিতরে সুবহানাল্লাহ একবার খোয়া বুঝ বড় জবর হয় মুসলমান কিছু মানুষ আছেন আপ টু ডেট বুঝবাইছেন নি তাইটা নিতে সুবহানাল্লাহ লেখা পড়েন না এটা মেসা বলর আবার মনে করেন এগুলো আর পড়াইনি না হ্যাঁ কিন্তু একদিন আলিব বেল এদিন বুঝাইব কামাইতো না কারণ লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা আল্লাহর কসম কিয়ামতের ময়দানে যেদিন সারা গিয়া হইবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইয়া ওদিন কোনো মানুষ তোমার পাও আগে দিয়ে টান দিয়ে নেওয়া সম্ভব নয় আল্লাহ 4টা প্রশ্ন করবো রে ভাই 1 নম্বর প্রশ্ন হইব আন শাবাব আন উমরিহি ফিমা আফনা আমার দেওয়া জীবন খানো খাটাই আইছো জবাব দিয়া যাও থোড়া আগে দিয়ে গই যাও না থোড়া আগে দিয়ে গই যাও মোল্লা বেটাই নিতে বেড়া করন বেশ মনে একটু বইলাম তো একটু ভালো বাড়ি গেলে গেল তখন বাদে বাদে একটু উঠিয়া যায় থোড়া আগে দিয়ে গো হ্যাঁ আগে দিয়ে লাগি যায় ফ্লাইটে গোল্লা বড় লাগে আগে লাগো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর যত সময় মাতি মুখ লড়ি যায় না তো ইনশাআল্লাহ জোরে মাতো লড়িলেও আমি শেষ করিলেই মুয়াজ কারণ আমি হইলেও কইছি আপনার ধরে আমি ওয়াজ খালি শুনাইবার লাগে আইছি না ওয়াজ বুঝাইবার লাগে আইছি বুঝি কান আল্লাহ দিবা খে দিবা কিন্তু শুনা খান ওলাওয়া লাগবো হযরতে আবু হুরায়রা নবীজির এক সাহাবী নবীজির বয়ানও ওলা বইতা আসহাবে সুফার মাহফিলও ওলা বইতা 1 দিন 2 দিন 3 দিন উপবাস খাওয়ার যাই না কোন সময় নবীজি কোন দর্শন বয়ান করবা আর ছুটি যাইব গিয়া 1 বছরের আর বইবার ক্ষমতা নাই জমিনও ফেট জাতা মারি লইয়া বইয়া শুনতো এবার কইতাম না সুবহানাল্লাহ মনে করলা আমি যে জাতা মারি লইয়া বইছি বইতাম পারি আর না আর সাহাবী সকল দাঁড়িয়ে গেলে হয়তো কেউ জিকাইবা কেউ আর জিকাইলা না 1 বছরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দাঁড়িয়ে যাইরা জিকাইলা আবু হুরায়রা তোমারে বড় করুণ অবস্থায় দেখা যায় বড় শোচনীয় অবস্থায় তুমি ভরিয়া রইছ আবু হুরায়রা রে কি হইছে তোমার কও না আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আমি দর্শ বহাত থাকি আপনি যখন যে বয়ান করেন শুনতে থাকি আমি বাইরে কোনো খানির সন্ধানে যাই না এখন 3 দিন হইছে উপবাস ঝাড়তাম বাড়িয়ার না আর খাড়া হইয়া বইবারও ক্ষমতা নাই ফেট ঝাঁটা মারি মাটির ধরিয়া লইয়া বই আপনার বয়ান শুনিয়া এবার কইতে রানি সুবহানাল্লাহ তারা হেদায়েত পাইতেন না আমরা পাইতাম ওই খান দিতে শুনবারও চেষ্টা করি না নবীজি কইলা আবু হুরায়রা চলো আমার ঘর খানির কিচ্ছু পাইলে কমসম তোমারে খাবাই মু দাওয়াত দিলেইলা দইয়া গেছেন নবীজি বাড়িত গিয়া গরো খবর লইলা খাইবার কোনো বস্তু আসেনি ঘর থাকি আওয়াজ আইল 1 গ্লাস দুধ আছে নবীজি কইলা দেখো চাই আমার মাহফিলত তো তুমি একা নাই আরো তো বহাত আছেন কতজন খবর করো চাই আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আমরা টোটাল আমার মিলাইয়া 71 জন বাকি রইছেন 70 আমি মিলাইয়া 71 নবীজি কইলা যাও যাও তারারে দাওয়াত দিও কি যাও তারাও তৌফা আমার ঘরে কইও তারারও দাওয়াত একবার কও সুবহানাল্লাহ এখন দুধ 1 গ্লাস আর ছাত্র 71 আবু হুরায়রার চিন্তা মাইল আইজে ফিরিয়া উফারবা লাগবো মা ঠিক আছে না কারণ নবীজি আমার যে সময় দাওয়াত দিয়েছিলেন দেবাইতিরা খাবাইবার আমার জিম্মাদারি আমার উঠে থাকবো আমি আর সুতরাং এক বেটায় খাইলে তোর আমি আর ভাইমুনি নবীজির কথাটা শিরোধারিত দিছেন দাওয়াত সারা 70 জন আইয়া হাজির হইছেন নবীজি কইন আবু হুরায়রা দুধের গ্লাস নেও চাইন তুমি খাওয়াও একজন করে খাওয়ানি আরম্ভ হইল একজনে খাইয়া পেট ভরিয়া কইনাকে চলো এইভাবে 70 জনে পেট ভরিয়া খাইলা কিন্তু দুধের গ্লাস ভর্তি রইলা জোরে কওলা সুবহানাল্লাহ তোরা চিন্তা করো এটা নবীজির মুজিজা আল্লাহর বরকত না নিবা মাতেন না হ্যাঁ এখন নবীজি কইন আবু হুরায়রা রে চলো চলো আমার দাঁড়াও তুমি এত কষ্ট ভোগ করছলাই এখন তোমারে আমি বিশ্ব নবী খাওয়াইতাম কইতা না সুবহানাল্লাহ
সুনাতর বরকতে খাওয়াও আর একবার বুঝাইছিল নবী যখন আবু হুরায়রা করো তোমারে আমি খাওয়াই একবার খাওয়াইন দুইবার খাওয়াইন তিনবার খাইন তিনবার খান করার বাদে আবু হুরায়রা এখন গো বিশ্ব নবী আপনার আবু হুরায়রার পেটও আর কোনো খালি জায়গা নাই ইয়া রাসূলুল্লাহ আমি আর খাইতে পারি আর না খাও একবার সুবহানাল্লাহ তাইলে কোনো আমার মেল ঘটনা হইল তারা হুনার বানটা কিলা কিভাবে হদিস শুনছেন কিভাবে দিনের কথা শুনছেন এর কারণে সবচেয়ে বেশি হদিসের রাওয়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কইনা সুবহানাল্লাহ আমরা একটিল বইলে ভাল মারি ওবাই দৌড় মারি ওবাই মুড়া মারি খানাখানি করি ও আল্লাহ দিলেই বলিস এটা হলা সুজানি শুনতে পারবে বহুত ওয়াজ কিন্তু খামো লাগাইতে এরতাই নাই আর খামো লাগাইতে হইলে হলা খানে উলা লাগবো আমার ভাই এখন আর বুজুর্গ হল এখন আমি মাতো আসলাম এই যে মানুষে আজ মহিলা হলে ওয়াজ খান বলিয়া শুনতে আসে আল্লাহ কইছে নো মহিলা তুমি তোমার সর্বাঙ্গরে একটা পর্দা দিয়া ঘুরিলাও জালিকা আদনা আইয়ুরাফনা যদি তুমি ডাকিয়াই রাস্তা বাইনি মারো তাহলে তোমার একেও চিন গাইছো না খার বেজার তোমার একেও চিন গাইছো না খার বেজার খার বধু যার খার পুত্র বধু যার খার বেজার এর লাগি জালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউজাইন আল্লাহ কইরা ও মহিলা তোমার একেও চিন যখন পাইতো নাই তখন তোমার একেও একটু জিং করতো নাই তোমার ঘরে কেউ পড়তো নাই তোমার অবৈধ কল কেউ দিত নাই অবৈধ কানেকশন তোমার লাগে কেউ জোড়ার চেষ্টা করতো নাই তোমার কেউ বেইজ্জত বেহুরমত করতে পারতো নাই এর লাগি আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তুমি পর্দার বিধানের মধ্যে পুরাপুরি ঢুকে যাও এখন তো প্রত্যেক মহিলার লাগিয়া একটা ফরজ দায়িত্ব আসলো যে পুরুষকে কইতো আপনি আমলি সাবর গেস্তা গিয়া আলিমগলের গেস্তা গিয়া পর্দার পূর্ণাঙ্গ ফর্মুলাটা আমরা ইয়া কইও কারণ এটা যেহেতু আমার লাগি ফরজ আমি এটা আদায় করা লাগবো যদি করি না চাইলে তো আমার লগে বিপদ আছে পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আপনারা আমার মহিলা হলে তারা যারা ইচ্ছাধীন পর্দা করে ইচ্ছাধীন আমি দেখা লাগছিলাম দুই জাত পর্দা ওনার বড়া হওয়া বেশিরভাগ দেখা যায় একটা হইল কিছু বেহবদর বর্গা আপনার পর্দা একজাত মহিলা একটা মুরগা লাগাই মুরগা লাগাইয়া করে দিয়ে মাটিও ভরিয়া যায় আর মুখ আপনার বাকি মেলাইয়া উফেটি দিয়া সারিয়া আর আপনার গুয়ার মশা বাতো আছে বেটি আপনার গফরি করি সাড়ে ভাই কালে গফরি করি যায় আপনার নাউজুবিল্লাহ ওই মুরগা লাগানোর কোনো ফায়দা আছে ওরা মাতেন না এটা তো একটা আজিয়ত অন্য ধর্মাবলম্বী মানুষের দেখিয়া হয় মনে করে ওই ইসলাম ধর্মে তো তারা মহিলা সকলের কষ্ট দেয় এই জাত মুরগা দিয়া আসলে শরীয়ত এগুলো কোনো পর্দা নাই পর্দার আসল বিধানটা হইল সম্পূর্ণ শরীর দেখা হইতো হ্যাঁ আর বর্তমানে স্ট্যান্ডার্ড পর্দার মুরগা আপনার বানাইছে একটা পুরা শরীরগুলোকে স্কিন টাইট হিসাবে ব্যবহার করা হয় আর ডেকোরেটেড মুরগা যে মুরগা ফিন্দিয়া কোনো মহিলা যদি রাস্তা দিয়া বার হয় খানা বেটায়ও চোখ তোলা মারবো একবার কই না নাউজুবিল্লাহ পুরা চিত্রটা বালা করে দেখবা আপনার ছেলের বিয়া লাগছে পরামর্শ দিবা মানুষে মুরগাইকে জীবনে একবার দিন বালা মুরগা লইও বালা মুরগা আপনার শোরুম থাকি গিয়া ডেকোরেটেড মুরগা লইন যে মুরগা শরীরের লগে স্কিন টাইট হিসাবে লাগিয়া থাকে ডেকোরেশন করা থাকে আল্লাহর কসম যে লেবাস মহিলার শরীরের লগে টাইট ফিট হইয়া লাগা থাকে এই লেবাস ফিন্দিয়া কোনো মহিলা যা যে মুরগা ফিন্দার পরে শরীরের গঠন প্রণালী তোমারে আপনার স্পষ্টভাবে বাহির করিলায় এই জাতীয় লেবাস পরার নাম পর্দা নাই এগুলো হারাম লেবাস তোমার লাগিয়া যদি কোনো মহিলা এই লেবাস রে পর্দা বড় করিয়া ফিন্দিয়া রাস্তায় ঘাটে চলবায় ইয়াদ রাখিও তুমি জাহান্নামের লেবাস ফিন্দিলায় কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
হইল কোরআনের বিরোধিতা করলায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে চাদর মাধ্যমে ওলা অর্থাৎ এমন ভাবে তুমি আপনার একটা পর্দা ব্যবহার করবাই যেটা সম্পূর্ণ শরীর খান। ও মুসলমানের মহিলা, কোন মানুষে তোমার শরীরের স্ট্রাকচার গঠন প্রণালী চোখের মাঝে পড়ে না, এর নাম হইল পর্দা। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা গো নবী, তারারে তুমি কইয়া দেও তারা এই জাতীয় একটা চাদরটা ব্যবহার করতো, এই জাতীয় ঢিলা ঢালা একটা বুরগারে তারা ব্যবহার করতো যেটা শরীরের কোনো অগঠন প্রণালী প্রকাশ পায় না। কিতা লাগি করতো? হ্যাঁ, করার কারণ কিতা? কারণ আল্লাহ পাকে ফরমাই দিলা তারারে মানুষে পরিচয় পাইতো নাই এবং তারারে টিচিং করতো নাই, তারার পিছনে যুবকসকল পড়তো নাই, তারার ইমান নষ্ট হইতো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ করো দুনিয়ার মহিলা তুমি যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বারে বারণে তোমার লাগে নিষেধ। এর অর্থ এই কথা নাই যে মহিলা আপনার বেচা বগলে চাই খালি গরুর পিছিয়ে হাইয়া রাখতা। বর্তমান সরকারে তো আপনার বার্থ কন্ট্রোল করতে করতে এখন কইছে আপনার ছেলে হোক আর মেয়ে হোক দুটি যথেষ্ট, বলেন মাতই না? হ্যাঁ, ও গত কিবারে করিমগঞ্জে এক ইঞ্জিনিয়ার আমার আকারিবর মাঝে ইঞ্জিনিয়ার সাহেব মৌলানা লুকমান সাহেব আপন চাষার করো ভাই ইঞ্জিনিয়ার, আমরা চাষা ইঞ্জিনিয়ার থান দুই ছেলে, দুইটা এখানে পুরা শিক্ষিত, দুইকে ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, কিন্তু দুইটা ছেলে অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছেন। একবার হোক ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। এখন ছোট পরিবার সুখী পরিবার হয়েছে না অসুখী পরিবার হয়েছে? মাতই না কেন? এই ছোট পরিবার সুখী না অসুখী হইল? হ্যাঁ, কোরআনের বিধান মানতে রাজি নাই, না ফরমানি করদায়। আর এবার বাদ কন্ট্রোল দিছে সরকারের টাইট করিয়া, আর বিভাগের বস দিছে আমরা লিমিটেড করিয়া। এখন মানুষ আরো জিয়ান হয়েছে, যত সরকারে তুমি বিভাগের ডেটে আমরা লিমিটেড করিয়া 18 আর 21 বানাও, তারাও 10-20 খামাক বইয়া থিওরাইন আর চুক্তিবদ্ধ হয়ে গেলে এগ্রিমেন্ট বলে ওখান থেকে খাম চলক, আর আমরা 21 হইলে বাদে নেবানবি হইব। ওলা বেশিরভাগ হয়ে গেছিলেন সরকারের বাঘর ক্ষমতা আসিল তেমন করতে। হ্যাঁ, এর লাগে আমার মা বইন গলা আকায় নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতে হে মহিলা, তোমার ঈমান যদি বাঁচাইতে চাও, কবর ঈমান লইয়া যদি আইতে চাও, ইসলাম লইয়া তুমি দুনিয়ার যদি চলতে চাও, তাহলে আমি আল্লাহ তোমারে কইয়ার তুমি গরুর ভিতরে বেশি সময় ব্যবহার করবাই। তুমি যদি রাস্তাঘাটে হাটে মাঠে বারইবাই, আগেকার যুগের জেলা জাকির মহলময় আসলাম যাদের জমিনও কোনো সম্মান ছিল না, মানুষে তারা পশুর মতো ব্যবহার করত, তার মতো তুমি রাস্তাঘাটে ঘাটে মাঠে বিচরণ করিও না। এই মহিলা জাতির কোনো সম্মান ছিল না। আপনারা অতীত ইতিহাস তোরা দেখবা, মহিলা মানুষে পশুর মতো ব্যবহার করত, হ্যাঁ, জানোয়ারের মতো ব্যবহার করত। এক সাহাবী আল্লাহ রসুল গিয়া কইয়া ইয়া রসুল আল্লাহ, আমার জীবনে দুইটা ঘটনা স্মরণ আইলে, এক ঘটনা স্মরণ আইলে আমার বড় দুঃখ লাগে, বড় চকুর খান্দায়, আর এক ঘটনা স্মরণ আইলে বিশ্ব নবী আমার বড় মুস্কি আসিয়ায়। নবী যে জিজ্ঞাইল সাহাবী তোমার কি ঘটনা খসাই? এই সাহাবী কইয়া ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমার ইসলাম আনবার আগে আমার দুইটা ঘটনা আছে। একটা ঘটনা যখন স্মরণ আয় আমার ভিতরে খান্দা আঘাত করিয়ায়, আর এক ঘটনা স্মরণ আইলে আমার মুখ হাসি ফুটে যায়। নবী যে কইলা কো না কিতা? এই সাহাবী কইয়া ইয়া রাসূলুল্লাহ, জানোই না আমরা মুসলমান যে সময় আসলাম মূর্তি পূজা করতাম, হ্যাঁ, আর ব্যবসায়ী মানুষ বিভিন্ন জায়গায় ব্যবসা যাইতাম, যাইতে সময় আমরা কিতা করতাম, এখন কোন যুগ রাস্তাঘাটে হাটে মাঠে খাওয়া দাওয়ার উন্নত ব্যবস্থা আছে, তখন মাল খালির বস্তু সম্পূর্ণ মানুষে উঠো বুঝাই করে লিখে যাইত। কইলা আমরা ব্যবসার যাইতে সময় ব্যবসার বস্তুও নিতাম, খানিও লইয়া যাইতাম, আর সঙ্গে ইয়া রাসূলুল্লাহ মূর্তি এগুলো বানাইয়া নিতাম, যেন যাইতাম ওগুলো পূজা করতাম। কইলা 100 বড় যাইয়ার যাইতে সময় আমি আপনার সারা সামান জোগাড় করিয়া লইছি, আর খাদ্য বস্তুও লইছি, মূর্তি এগুলো বানাইয়া লইছি, এখন তো উঠে বই আনতে পারে না। সে চিন্তা করলাম ঘুমাইতাম কিতা, ও চিন্তা করতে করতে বাদে আর ঘুমাইবার মাল পাইছি না, মূর্তিও বাদ দিলাইছি, আর ছোট্ট করিয়া আটা দি মূর্তিও বানাইয়া লইয়া আরও তো গেছি কি ব্যবসা
ইয়া কইলা প্রায় 6 মাস পর্যন্ত রইলাম, খানি উনি শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যা খানি লগে আসলো খাইবার বস্তু কিচ্ছু নাই, এখন খাইতাম কিটা জানে মানছে না, পেটে তো আর কিচ্ছু ক্ষুধা বরণ করতে পারে না। তখন আর চিন্তা করিয়া মূর্তি যেগু বানাইয়া লইয়া গেছিলাম, মূর্তিও ভাঙ্গিয়া চাটু করিয়া রুটি বানাইয়া খাই লাইছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা শুনলে আমার এত আশা উঠেন না, ভগবান কিচ্ছু মানছে না, পেটে খাই লিছি না। তো যাও, নবীজিও বড় মুস্কি আসি দিলা। এরপরে নবীজি জিজ্ঞাইলা, ও সাহাবি, আর কোন ঘটনায় তোমার কান্দ নাই? ওই সাহাবি কইয়া, ইয়া রাসূলুল্লাহ, এই 2 নম্বর ঘটনা হইল, আমরা যে সময় মুসলমান আসলাম না, আমরা মক্কা আরবের প্রথা ছিল মেয়ে সন্তান জন্ম রইলে জীবিত অবস্থায় তারে দফন করা হইতো। একবার কইটা নাই, নাউযুবিল্লাহ। আরো